আমি তোমাদের প্রিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো সামনে ঈদ উপলক্ষে আমি একটা লুক ক্রিয়েট করেছি, একটা গাউন পরে, একটা সি গ্রিন কালারের গাউন, খুবই মিষ্টি এই কালারটা। তো তোমরা যারা গাউন পরে কোনো লুক ক্রিয়েট করতে চাইছো, এই সামারে লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ হবে, তো এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। খুব ইজি এবং সিম্পল। অবশ্যই জাস্ট সামারে যা আমাদের এখন যা গরম পড়ছে, খুব বেশি হেভি মেকআপ করলে আমাদের স্কিন খুব একটা ভালো লাগবে না, প্লাস কেকি দেখাবে। কিন্তু দেখো আমার স্কিনটা খুব মানে একদম নর্মাল লাগছে, কোনো কেকি লাগছে না, এটা অনেকটাই লং লাস্টিং হবে। তো চলো ভিডিও ভালো লাগে, বেশি বকবক করবো না। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিও। তোমরা আমার সোশ্যাল মিডিয়াকেও ফলো করতে পারো, আই উইল পুট লিংক ইন ডিসক্রিপশন বক্স। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো আমার ফেস ওয়াশ করা, ময়েশ্চারাইজার, টোনার সব কিছু লাগানো হয়ে গেছে। তো চলো এবার পুরো এটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি এটা সুইস বিউটি এটা হাইলাইটিং প্রাইমার আমি ইউজ করে নিয়েছি আমার ফেসটাকে একটু ইলুমিনেটর দেখানোর জন্য। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আমি নিয়েছি ইনসাইডে একটা প্রাইমার, 3-in-1 প্রাইমার। এটা ভালো ম্যাটিফাইং করে, সঙ্গে ময়েশ্চারাইজও করে। তোমার স্কিন যত ময়েশ্চারাইজ থাকবে, এমনি আমাদের সামারেতে আমাদের স্কিন অয়েলি হয়ে যায়, অয়েল সিক্রেশন হয়, তো সেটা তোমার হতে দেবে না। একটা ম্যাট তোমরা প্রাইমার ইউজ করো। তারপরে আমি নিয়েছি আমার স্কিনে যেহেতু একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, বলতে ডার্ক সার্কেল আছে অ্যারাউন্ড মাই মাউথের পাশাপাশি, মানে মুখের চারিপাশে, তো সেগুলোকে কভার আপ করে নিলাম। তারপরে সেটাকে যাতে না ব্লেন্ড হয়ে যায় ফাউন্ডেশনের সাথে, পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিলাম। তো পাউডারটা হচ্ছে মাই গ্ল্যামের পাউডার। তো এখানে আমি আমার ফাউন্ডেশনটাকেই দেখাতে ভুলে গেছি, কখন যেটা অফ হয়ে গেছে বুঝতে পারিনি ক্যামেরাটা। তো আমি এটা এনওয়াইবের ডিউই ড্রপস যে ফাউন্ডেশনটা আছে সেটা নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম মানে স্কিনটাই খুব একটা চকচকের মতো লাগছে, মানে গ্লোয়িং টাইপের লাগছে, চকচকে না গ্লোয়িং লাগছে। তারপরে সেটাকে সেট করে নিচ্ছি আমি এই বানানা পাউডার দিয়ে মাই গ্ল্যামের। তো একটু বেকিং করে নিচ্ছি যাতে একটু গরমকালে যেহেতু আমাদের সোয়েটের প্রবলেম হয় সেটা যাতে না হয়। তারপর একটা মাস্কারা নিয়েছি, এটা একটা খুবই কম দামের, এটা বাজারে এমনি তোমরা পেয়ে যাবে, 35 টাকা নিয়েছিল। মাস্কারাটা দিয়ে আমি আইব্রো করে নিলাম। তারপরে ব্লাশটাও পাউডার ব্লাশ লাগিয়ে নিলাম। তারপরে চোখেতে আমি ভাবছি সেম ড্রেস কালারেতেই আমি আই মেকআপ করবো। তো প্রথমে একটা নিউড ব্রাউন কালারের শেড নিয়ে আমি ট্রানজিশন শেড লাগিয়ে নিলাম চোখের চারিপাশে। তারপর সেই গ্রিন কালারের একটা শেড নিয়ে জাস্ট আমার চোখের আইলিডের পাশে জাস্ট লাগিয়ে দিলাম। দেখো হাত দিয়ে বুঝতেই পারছো ব্যাপারটা। তারপর একটা উইং আইলাইনার আমি ড্র করে নিয়েছি, সামনে থেকে না, জাস্ট লাস্ট পোর্শনটুকু আর সামনের অল্প, এই চোখের কর্নারের সামনেটুকু, ব্যাস, মাঝখানে কিছুই করিনি। তারপর মাস্কারার জন্য নিয়েছি মার্সের মাস্কারা। এটা ভীষণ ভালো মাস্কারা, 3 থেকে 4 কোট তোমরা অ্যাপ্লাই করে নেবে, ব্যাস, আর কোনো ফলস ল্যাশ লাগবে না। তো মাস্কারাটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে যেটা বেকিং করে যে পাউডারটা রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে ভালোভাবেই আমি আর কি ডাস্ট অফ করে নিচ্ছি। তারপরে এই নিউড কালারের একটা ডার্ক একটা ব্রাউন কালারের একটা শেড নিয়েছি। তো ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আশা করি এই লুকটা তোমাদের খুব ভালো লাগবে এবং এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, একদম সোয়েট প্রুফ হবেই, প্লাস ওয়াটার প্রুফ হবে, কারণ খুব বেশি মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি করেছি। তো চলো ভালো লুকটা এবার তোমাদের দেখানো যাক।